जिंदगी और मौत ऊपर वाले के हाथ है जहां पर आप, उसे ना तो आप बदल सकते हैं ना मैं। हम सब तो रंगमंच की कठपुतलियां हैं जिनकी डोर ऊपर वाले की उंगलियों में बंधी है। कब कौन कैसे उठेगा ये कोई नहीं बता सकता है। हा, 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 हा। আজকালকার বাজারে কি এমন সরকারি চাকরি হুট বলতে মেলে? তুমি জানো না বাবা ও তোমাকে কি বলেছে? কি বলেছে? ও বলেছে তোমার নাকি প্রচুর ব্ল্যাক মানি আছে। ও বাঙালি বাড়িতে ওরকম একটু আধটু কালো ধন থাকে, ওতে কিছু মনে করতে নেই। তুই আর না করিস না মা। আপনাকে তো বলেইছিলাম আপনার বাবার কালো ধন টন আছে। চাকরি বাকরির যে অবস্থা, 70-এর পরীক্ষায় 76 কাট অফ। ভেগে যান, ভেগে যান। আমাদের ট্যাগ লাইনটা মনে রাখবেন, প্রেমে পড়ুন, কেটে পড়ুন। হ্যালো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তুমি যা বলেছো তাই হবে। ভেগে যাবেন? হ্যাঁ, কালই যাব। আর কাল দুপুরে আমি তোমার সাথে দেখা করছি ওকে নিয়ে। তোমার সব রেডি তো? এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয়। সে কি, আপনি নিজেকে এতটা অযোগ্য মনে করেন? মানে আপনি কি আর কি করছেন? ব্যাপারটা বুঝুন, আমি আপনাকে রিজেক্ট করছি। সেক্ষেত্রে বলবো আপনি শুধু অযোগ্যই নন, বেয়াক্কেলেও। মানে সুযোগের সদ্ব্যবহার করতে শেখেননি? শেক্সপিয়ার পড়েননি? There is a tide in the affairs of men, which taken at the flood lead on to the fortune. আপনি তো আবার ইংরেজিতে যাকে বলে ঠিক এই স্বভাবটার জন্য আমি আপনাকে একদম পছন্দ করি না। শুধু মুখানং মারিতং জগৎ, তাই না? অন্যকে খোঁচা না মেরে আপনি কথা বলতে পারেন না। আমি আপনাকে মুখের উপর রিজেক্ট করছি, সেটা নিয়ে আপনার বিন্দুমাত্র লজ্জা তো নেই? বেকুবের মতো মুখ করে শেক্সপিয়ার অড়াচ্ছেন, অসহ্য একদম। আমার একটা স্বপ্ন আছে, জানেন? কিরকম স্বপ্ন? এই যেমন ধরুন, এমন একটা সমাজ হবে যেখানে সবাই শেক্সপিয়ার, কাফকা, নেরুদা এসব আওড়াবে, প্রেমে ল্যাংখে কনস্টিপেশনের চাপ নিতে নিতে, কিংবা প্রেমিকার ঠোঁটে চকাশ করে একটা চুমু আচ্ছা বলছি, আপনার কখনো মনে হয়নি যে চুমু খেলে চকাশ করে শব্দটা হওয়া সম্ভব নয়? মানে এই চক আর স্কচের মাঝামাঝি একটা কোনো শব্দ। জানি না, একটা মানুষ যে এত বাজে বকতে পারে ভাবা যায় না। জাস্ট কেন ভাবা যায় না? আপনার ভাবনার পরিধি দেখছি বেশ সীমিত। দেখ, একটু আগেই তো আপনার বাবার সাথে কথা হলো। আমার বাবা? আপনি আমার বাবার সাথে এই নিয়ে আলোচনা? হ্যাঁ, তা বলিনি। উনি তো বললেন আমাকে ওনার বেশ ভালোই লেগেছে।
তা আপনার বেঁকে বসার কারণটা কি? আমি আমি অন্য কাউকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করতে চাই। দেখুন, আমি আপনাকে এই কথাগুলো আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস হয়ে ওঠে। কেন? কারণ আমার কথাটা শুনে আপনি যদি আমার বাবাকে বলে দেন। আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি? এমনিতেই তো লোকটা। তা আপনি বাড়িতে বলেননি যে আপনার বয়ফ্রেন্ড আছে? বলেছিলাম, মানতে চাই না। কেন? বিতান চাকরি বাকরি করে না, ও সারাদিন ওই আঁকা আঁকি নিয়েই থাকে। আর আমার বাবা বলেছে সরকারি চাকরি ছাড়া মেয়েকে বিয়ে দেবেন না। বুঝলাম। তা আপনার বাবা ব্যাংকে লোন দেবেন না মেয়ে দেবেন? অবশ্য আপনার যা ভাবগতি তাতে ব্যাংক লোন আর আপনার মধ্যে খুব একটা তফাৎ নেই, দুটোই লায়াবিলিটি। আপনি কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে শুধু অপমানই করে যাচ্ছেন। আচ্ছা, বলছি আপনি মিথ্যে বলছেন না তো? আশ্চর্য, আমি খামোকা আপনাকে মিথ্যে কেন বলতে যাব? না, এখন হয়তো বিয়ে করার ইচ্ছা নেই তাই এসব বলে কাটাতে চাইছেন, কিংবা কোনো গুপ্ত রোগ। বেশ, আপনার বিশ্বাস হচ্ছে না তো? আপনি বিতানের সাথে কথা না না, ফোন করতে হবে না, ফোন করতে হবে না। না 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 না, একদম ফোন কথা করতে বলুন হবে না, না। আপনার তাহলে ফোন বিশ্বাস করতে হবে হবে না, শুনুন আমি যেটা বলছি শুনুন। আপনার সাথে আমার একটা কথা আছে, আমার কথাটা মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, কাকপক্ষীতেও যেন টের না পায়। আমি প্রেমাস্পদ গুপ্ত সমিতির মেম্বার। কি আপদ? আপদ নয়, আপদ নয়, প্রেমাস্পদ, দ্য সিক্রেট ব্রাদারহুড। নাম শোনেননি? কই না তো, সেটা আবার কি? শেক্সপিয়ার কাফকা দূরে থাকা, আপনি তো দেখছি ড্যান ব্রাউন পর্যন্ত খুলে দেখেন। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রাচীনকালে কিছু জ্ঞানীগুণী মানুষেরা রাজা এবং ধর্মগুরুদের হাত থেকে বাঁচার জন্য এবং সমাজের মঙ্গলের জন্য একটা সমিতি তৈরি করেছিল। নাইটস টেম্পলার কিংবা এদেশীয় 9 আননোন মেন। না, কিন্তু এইসবের সঙ্গে আপনার সম্পর্ক কি? আমাদের কলকাতাতেও একটা হোম গ্রোন গুপ্ত সমিতি আছে, প্রেমাস্পদ গুপ্ত সমিতি, বুঝলেন? প্রেমে পড়ুন, কেটে পড়ুন, মানে? আমাদের ট্যাগলাইন। টেটিয়া বাবা মার হাত থেকে যুগলকে ভাগলবাগ করে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। হ্যাঁ, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেগুলো ফুলফিল হলেই আমরা যুগলকে বেড়া পার করে দিই। তার মানে তো আপনার আমাকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিলই না। খামোকা আমাকে দেখতে কেন এসেছিলেন? বিয়ে খেপেছেন নাকি? এই শুনুন, আমাদের পেশায় ওসব কিচ্ছু চলে না। আর তাছাড়া স্যার বার্নার্ড শাহ তো বলেছেন, ম্যারেজ ইজ এ লিগাল প্রস্টিটিউশন। তার মানে ছাড়ুন, ওসব মানে জেনে লাভ নেই। আমি তো ক্লায়েন্ট ধরতে এসেছিলাম। ক্লায়েন্ট? আগে হ্যাঁ, কার বাবা মা কার বিয়েতে বেঁকে বসছে এটা জানার এর থেকে ভালো উপায় আর কি হতে পারে? এই নিন, এটা কি? ভিজিটিং কার্ড। এই যে আপনাদের প্রেমটা কতদিনের? 7 মাস। বাহ বাহ, এই কদিনে তো ববি দেওয়ালের সিনেমা হল ছেড়ে বেরোয় না। তা কটা অ্যানিভার্সারি পালন করেছেন? 7 মাস, 15 দিন, 6.5 মাস, 3 মাস? সব কটাই। বাহ, নিবি। কি অদ্ভুত, আমি আপনাকে এতক্ষণ ধরে আপনি আপনি বলে সম্বোধন করছি, আপনি হঠাৎ আমাকে এরকম তুই তুকারি কেন করছেন? কেন? বললাম যে আপনি আদ্দামরা বয়সে আমাদের ন্যাকানিব্বি ক্যাটাগরিতে বিলং করছেন। যাকে
এবার একটু কাজের কথায় আসি। প্লিজ আসুন। কি নিয়ে ভাগবেন কিছু ঠিক করেছেন? আসলে আপনার বাবার মুখ দেখে তো মনে হয় যে আপনার বাবার কালো ধন আছে। আপনি আপনি রাস্তাঘাটে এগুলো কি বলছেন? আপনি কি বলতে চাইছেন আরে বলুন তো? ব্ল্যাক মানির কথা বলছি, ব্ল্যাক মানি। ওই সোনার বিস্কুট টিস্কুট কিছু। অবশ্য চোরের ওপর বাটপারি করলে সেটা খুব একটা অসুবিধে হয় না। না, আসলে ব্যাপারটা হচ্ছে আমার কোনো রকম ভাগাভাগি করার ইচ্ছেই নেই। ওকে আমি জোর করেই পড়াশোনাটা স্টার্ট করিয়েছি। চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু বারবার ওই গাড্ডা খেয়ে যাচ্ছে তো? ইংরেজিটাতেই। একদম কাটে কপাটে হয়েছে। এবার খালি 4 হাত এক হওয়ার অপেক্ষা। 4 হাত মিলে একেবারে ইংরেজি বানানোর গলাটা টিপে দেবে। খুব একটা লাভ হবে না। হবে না যে সেটা আপনি কি করে জানলেন? দেখুন, রোজ আমাদের নাকের তলা দিয়ে এরকম কত চাকরি খোঁজা প্রেম বেরিয়ে গেছে। সে যতদিনে চাকরি পাবে ততদিনে আপনার সন্তানের চাকরি পাওয়ার বয়স হয়ে যাবে। আর তাছাড়া চাকরির যা বাজার, 70-এর পরীক্ষায় 76 কাট অফ। ভালো চান তো এই বেলা ভেগে যান। আপনি একবারও ভেবে দেখেছেন আমি যদি চলে যাই আমার মা বাবার কি হবে? আমি যদি চলে যাই ওরা সমাজে মুখ দেখাবে কি করে? কেন? আপনি কি আপনার বাবা মার মুখের চামড়াটা খুলে নিয়ে যাবেন? আরে এক বস্ত্রে বেরিয়ে আসবেন, এক অন্ন খাবেন, আর 4,500 টাকার বাড়ি ভাড়া আমরা দেখে দেবো আপনাকে। রবীন্দ্রনাথ পড়েননি? প্রেমেরও জোয়ারে ভাষাও দোহারে বাঁধনও খুলে দাও। খুলে দিন, খুলে দিন। আমার বাবা মায়ের যখন ঝগড়া হয় তখন মা না একটা কথা বলে, বাবাকে বিয়ে করে মায়ের জীবনটা কয়লা হয়ে গেছে। না মিটেছে কোনো শখ, না পূরণ হয়েছে কোনো আহ্লাদ। একটা মজার ব্যাপার কি বলুন তো, ভদ্রমহিলাকে যদি টাইম ট্রাভেল করে আবার 40 বছর আগে ফেরত পাঠানো হয়, তাও উনি সেই একই ভুল করবে। তাতে কারি বা কি এসে যায়? আপনার বাবা মার কাছে এই মুহূর্তটুকুই ভালো খারাপ বিচার করার ক্ষমতা আছে। আগামী 30টা বছর আপনার কেমন কাটবে সেই সিদ্ধান্তটা শুধুমাত্র আপনিই নিতে পারবেন। সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। আপনি লোককে কাঠি করা ছাড়া এসবও বলতে পারেন? ক্লাস করতে হয় রীতিমতো। দেখুন, আপনার অবর্তমানে আপনার বাবা মাকে বোঝানোর দায়িত্ব আমার। কিছুদিন একটু গোসা করে থাকবে, তারপর ঠিক মেনে টেনে নেবে। আচ্ছা ঠিক আছে, সে না হয় ভেবে দেখব। আপনি আর কি মারছেন না তো? পি বাচস্পতি কোনোদিনই আর কি মারেনি, মারবেও না। ওই যে ওই ভিয়েতসে বলেছেন না। আরে ধুর, আপনি থামুন তো। যাকে এই কার্ডটা রইল, যদি সবুজ সংকেত হয় তাহলে জানাবেন। তবে শর্ত কিন্তু একটাই, মাঝপথে গিয়ে কিন্তু আর ফিরে আসা যাবে না। আজকালকার বাজারে কি এমন সরকারি চাকরি হুট বলতে মেলে? তুমি জানো না বাবা ও তোমাকে কি বলেছে? কি বলেছে? ও বলেছে তোমার নাকি প্রচুর ব্ল্যাক মানি আছে।
ও বাঙালি বাড়িতে ওরকম একটু আধটু কালো ধন থাকে, ওতে কিছু মনে করতে নেই। তুই আর না করিস না মা। আপনাকে তো বলেইছিলাম আপনার বাবার কালো ধন টন আছে। চাকরি বাকরির যে অবস্থা, 70-এর পরীক্ষায় 76 কাট অফ। ভেগে যান, ভেগে যান। আমাদের ট্যাগ লাইনটা মনে রাখবেন, প্রেমে পড়ুন, কেটে পড়ুন। হ্যালো, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তুমি যা বলেছো তাই হবে। ভেগে যাবেন? হ্যাঁ, কালই যাব। আর কাল দুপুরে আমি তোমার সাথে দেখা করছি ওকে নিয়ে। তোমার সব রেডি তো? জয় মা। প্রেম যদি আটো হয় নেই কোনো চাপ, সরকারি চাকরিও খুলবে না খাপ। সোসাইটি পাশে আছে, চলো ধাপে ধাপ, বাটি হাতে বসে রবে প্রেমিকার বাপ। বাটি হাতে বসে রবে প্রেমিকার বাপ, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা। প্রেম যদি আটো হয় নেই কোনো চাপ, সরকারি চাকরিও খুলবে না খাপ। Welcome to Premaspad Gupta Shomiti, the secret society of Shrutanoti. আপনাদের সোসাইটিতে আপনি একাই নাকি? মানে বাকিরা কোথায়? হ্যাঁ, সিক্রেট সোসাইটি তো, বেশি জনকে না চেনালেই নয়, যতজন চেনে ততজনই আসে। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা একটু মন দিয়ে শুনুন। সেটা হচ্ছে, আপনি এখন বাইরে যাবেন, গিয়ে দেখবেন একটা গামবাট লোক দাঁড়িয়ে আছে। এরপর থেকে যা অ্যাকশনস সব ওই নেবে, আর এরপর থেকে আপনি আর আমাকে চেনেন। আহ, সে কি আপনি আসবেন না? ও মা, না, আমার কাছে শুধু ক্লায়েন্ট ধরা, ক্লায়েন্টকে রাজি করিয়ে তার কাজটা করে দেওয়া। ও আচ্ছা, যাই হোক, ও বিতান আমার বয়ফ্রেন্ড। মানে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো, মানে আপনি যা করলেন আমাদের জন্য। আরে কি যে বলো ভাই, আরে এটা তো কিছুই না, এটা আমাদের সামাজিক কর্তব্য। আর ছোটবেলা থেকেই আমি একটু পরোপকারী আর কি, মানে আছি আর কি। আচ্ছা বেশ, আমরা বেরিয়ে যাচ্ছি তাহলে। আপনাকে আমার মনে থাকবে। বিতান, হ্যাঁ, তুমি যাও, আমরা একটু কথা বলে নিয়ে আসছি। হ্যাঁ, এই তুমি মানুষ না অন্য কিছু বলো তো? বুকের ভেতর মন বলে কিছু নেই তোমার? মনের সাথে তো বুকের কোনো সম্পর্ক নেই, পুরোটাই ব্রেন আর স্পাইনাল কর্ডের খেলা। স্পাইনাল কর্ডের ভেতরে মন আছে কি না? হ্যাঁ আছে। যদি থেকেই থাকে, তাও কিছুতে কিছু যায় কেন আসে না তোমার? কিসে যায় আসবে? এই যে রোজ রোজ তুমি আমার সাথে কথা বললে, সুখে দুঃখে আমার পাশে থাকলে, ভাট বকে আমাকে লিটারালি ঘুম পাড়িয়ে দিলে, এর পরেও কি একটুও প্রেম টেম জাগে না তোমার মনে? আরে ম্যাডাম, আপনি ওই সুকান্ত ভট্টাচার্যের কবিতাটা শোনেননি? পিঠের ওপরে টাকার বোঝা, তবু এ টাকাকে যায় না ছোঁয়া। অনেক হয়েছে এসব। আমাকে একটা সত্যি কথা বলো তো, আমার জন্য কি তোমার একটুও সফট কর্নার জাগেনি মনে?
এক ফোঁটাও ভালোবাসোনি আমাকে? বেসেছি, কিন্তু সেটা অন্যায়, কারণ সোসাইটির ওপরে আর কিছু হতে পারে না। আপনি আপনি ভালো ইংরেজি জানেন না, সাসপেন্স বানানে এসের জায়গায় সি লেখেন, তাতেও আমার কিছু যায় আসে না। আপনি সারা দিন আমার ভাট বকা সহ্য করেন, সারা দিন বকবক করছি, আপনি সেগুলো সহ্য করছেন। এরম করে না আমাকে কেউ কোনো দিন শোনেনি, ছোট থেকে এখনো পর্যন্ত, শুধু আপনি ছাড়া। আপনার সাথে কথা বললেই আমি খুব ভালো থাকি। উনি দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এই যে তুমি এইভাবে ফিল্ড অপারেশনে গিয়ে একটা সুন্দরী ক্লায়েন্টের প্রেমে পড়ে গেলে, এই ব্যাপারটা জানাজানি হলে কি হবে বুঝতে পারছো? জানি, সোসাইটি থেকে বার করে দেবে আমাকে। ভয় করছে না? যদি আমি ওই লোকটাকে সব কিছু বলে দিই তখন? দিলে দেবেন, এমনিও আমার এখানে থাকার আর কোনো যোগ্যতা নেই। সে আমারও নেই। কি যোগ্যতা সোসাইটিতে থাকার? মানে আপনার কাজ? আপনি ঠিক করে কাজ করছেন কিনা, ফিল্ডে গিয়ে আপনি সুন্দরী ক্লায়েন্টদের প্রেমে পড়ে যাচ্ছেন কিনা, এই সব কিছুর তদন্ত করা। এই যে HR ডিপার্টমেন্টে কাজ করি কিনা, তাই। তাহলে উনি কে? বিতান ফেক, উনি সোসাইটিরই লোক। আচ্ছা, তার মানে আমি একেবারে? একদম ঠিক, আপনি একেবারে গাড্ডা খেয়েছেন। তাই জন্য আপনার এই সোসাইটিতে থাকার আর কোনো যোগ্যতা নেই। কিক আউট না হতে চাইলে নিজের রেজিগনেশন লেটারটা নিজেই জমা করে দেবেন। শুনুন, সাথে আমারটাও জমা করে দেবেন। আমিও ডাহা ফেল করেছি কি না। কামড় মেরেছে।